আগামী ৪৮ ঘন্টার মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত ছাড়তে পারেন বলে জানা যায় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রতিবেদনে। কিন্তু প্রশ্ন হচ্ছে, তিনি যাবেন কোথায়? কেননা দেশ ত্যাগের পর তার চূড়ান্ত গন্তব্য নিয়ে এখনো চলছে নানা জল্পনা কল্পনা। এখনো দিল্লিতে নিরাপদ আশ্রয়ে আছেন তিনি। শুরুতে ভারত থেকে লন্ডন যেতে পারেন বলে খবর পাওয়া যায়, কিন্তু এরপরেই সংবাদ মাধ্যম এনডিটিভির সূত্রে জানা যায় তাকে আশ্রয় দিতে অস্বীকৃতি জানিয়েছে যুক্তরাজ্য। এখানেই শেষ নয়, সোমবার যুক্তরাষ্ট্র শেখ হাসিনার ভিসা বাতিল করেছে বলেও জানায় ভারতীয় সংবাদ মাধ্যম। এতে দুই শক্তিশালী রাষ্ট্র শেখ হাসিনাকে আশ্রয়ে অস্বীকৃতির বিষয়টি নিশ্চিত হয়। ইন্ডিয়া টুডে জানায়, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ৪৮ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে পারেন। শেখ হাসিনার নিরাপদ প্রস্থানের জন্য সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। তিনি ফিনল্যান্ড এবং রাশিয়ার মতো কয়েকটি দেশের সাথে আলোচনা করছেন বলে জানা যায়। এছাড়া সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরবের মতো দেশকে বিকল্প হিসেবে বিবেচনা করছেন তিনি। এর আগে মঙ্গলবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কেন্দ্রীয় সরকারের আয়োজিত সর্বদলীয় বৈঠকে উপস্থিত পার্লামেন্ট সদস্যদের জানান, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে এসে পৌঁছেছেন এবং ভারত তাকে সম্ভাব্য সব ধরনের সহায়তা করার বিষয়ে আশ্বস্ত করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ ছেড়ে আসা হাসিনাকে ভারত সরকার সময় দিবে, ব্যবস্থা গ্রহণ করবে তার নিরাপদ যাত্রার জন্য, যাতে তিনি ভেবেচিন্তে সরকারকে তার ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও জানাতে পারেন। এসব বিষয়কে উড়িয়ে দিয়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয় জানান, শেখ হাসিনা কোথাও আশ্রয় চাননি। Those reports are incorrect. She has not applied anywhere. She has not asked any country. সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ৭৬ বছর বয়সী হাসিনা যেভাবেই হোক অবসর নেওয়ার কথা ভাবছেন। এখন তিনি রাজনীতি থেকে অবসর নেবেন, নিজের পরিবারের সদস্যদের সাথে সময় কাটাবেন। তবে সেটা কোথায় এবং কিভাবে তা নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। এছাড়া শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার বিষয়ে যুক্তরাজ্যের নিরাপত্তা এবং যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হাসিনার ভিসা বাতিল নিয়ে জানতে চাইলে জয় বলেন, তার আশ্রয় চাওয়ার প্রতিবেদনগুলো ভুল। তিনি কোথাও আশ্রয়ের জন্য অনুরোধ করেননি। এ বিষয়ে যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রের এখনও সাড়া না দেওয়ার প্রশ্নটি সত্য নয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ধরনের কোনো আলোচনা হয়নি বলেও জানান তিনি। কানিজ ফাতেমা শিমু, RTV।